আসসালামু আলাইকুম বেস্ট মিস্টার এমকিউ হাসান। ওয়ালাইকুম আসসালাম। ডিডব্লিউপি ঘোষণা করেছে যে এমপ্লয়মেন্ট এবং সাপোর্ট অ্যালাওয়েন্স যারা পাচ্ছে তাদের মধ্যে 400,000 ক্লেমেন্ট তাদের বেনিফিট লুজ করতে পারে। এ ব্যাপারে কি আপডেট আছে? এই ব্যাপারে যে আপডেটটা আছে সেটা হচ্ছে যে ডিডব্লিউপি এই 400,000 যে ক্লেমেন্টস আছে তারা তাদের যে বেনিফিট আছে এতে তারা লুজ করতে পারে, এটা একটা আশঙ্কা করছে। এবং এর কারণ হচ্ছে যে তাদেরকে মাইগ্রেশন নোটিশ পাঠানো হচ্ছে। সেই মাইগ্রেশন নোটিশ পাঠানোর পরে যদি তারা সেই নোটিশ অনুযায়ী যদি অ্যাক্ট না করে তাহলে এতে হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা জানি যে থাউজেন্ডস পিপুল যারা সিকনেস এবং ডিসেবিলিটি বেনিফিট পেয়ে থাকে এবং তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে একটি মেজর শেক আপ করা হচ্ছে এই ওয়েলফেয়ার বেনিফিট সিস্টেমটাকে। এবং ডিডব্লিউপি তারা ওয়ার্নিং লেটার ইস্যু করছে, যেটাকে মাইগ্রেশন লেটার বলা হয়ে থাকে, যারা এই ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট সাপোর্ট পাচ্ছে তাদেরকে। এবং এটার প্রায় 400,000 হাউসহোল্ড মূলত এই ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট সাপোর্ট তারা পেয়ে থাকে, তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে। এবং তাদেরকে বলা হচ্ছে তারা এই নোটিশটা পাওয়ার 3 মান্থসের ভিতরে তারা অবশ্যই ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করবে, তাহলে তাদের এই যে বেনিফিটটা আছে এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স এটা বন্ধ হয়ে যাবে। আমরা জানি যে এই ইউনিভার্সাল ক্রেডিট যেটা একটা ফেজে নিয়ে আসছে 5টা যে বেনিফিট আছে সেইগুলো থেকে, এবং সেই 5টা বেনিফিটের ভিতরে 4টা অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। তার ভিতরে ট্যাক্স ক্রেডিট, ইনকাম বেসড জব সিকার অ্যালাউন্স, ইনকাম সাপোর্ট এবং হাউজিং বেনিফিট। এটা অলরেডি কিন্তু নিউ অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে গেছে। এখন যারা এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স পাচ্ছে তাদেরকে চিঠি দেওয়া, ওয়ার্নিং লেটার পাঠানো হচ্ছে, যেটাকে মাইগ্রেশন লেটার বলা হয়। এবং এই সিস্টেমটাকে বলা হচ্ছে মাইগ্রেশন ম্যানেজ মাইগ্রেশন, যেটা এই 5টা বেনিফিট থেকে একটা বেনিফিট নিয়ে যাওয়া হচ্ছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট। অতএব যারা ইএসএ যারা পাচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে নোটিশ পাঠানো হবে এই বছর এন্ডে সেপ্টেম্বরের ভিতরে, এবং আগামী বছরের মার্চের ভিতরে তারা অবশ্যই এই ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করবে। তারা যদি সুইচ না করে তাহলে কিন্তু তারা এই বেনিফিটটা আর পাবে না, যেটাকে এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স বলে থাকে। তো 380,000 এই যারা এই ইএসএ এই বেনিফিট পেয়ে থাকে তারা কিন্তু অলরেডি বেনিফিট কিন্তু লুজ করেছে। কারণ হচ্ছে যে তারা নোটিশ পাওয়ার পরে তারা সেই নোটিশ অনুযায়ী কাজ করে নাই, কিংবা তারা সেই নোটিশ অনুযায়ী তার ইউনিভার্সাল ক্রেডিট যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু তারা সুইচ করে নাই। এবং এটার কোনো কিন্তু এক্সটেনশন পিরিয়ড নাই, এটার কোনো এক্সটেনশন কিংবা গ্রেস পিরিয়ড দেওয়া হবে না। অতএব যারা এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স পাচ্ছে তারা সেপ্টেম্বরের ভিতরে আপনারা ওয়ার্নিং লেটার পাবেন, যেটাকে মাইগ্রেশন লেটার। সেটা পাওয়ার 3 মাসের ভিতরে আপনারা ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করবেন, তা নাহলে আপনাদের এই এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ।